হরে কৃষ্ণ। তো সচ্চিদানন্দ শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত নৃসিংহদেবের প্রতি প্রার্থনা করছি আমরা। তো এই দুষ্ট হৃদয়ে কাম আদি 6 রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তার মধ্যে কুটিনাটি অর্থাৎ ডুপ্লিসিটি, ভেতরে এক বাইরে এক, প্রতিষ্ঠা আশা, প্রতিষ্ঠা লাভ করার আশা, স্বার্থ, লোকজনকে ঠকানো, এই সমস্ত খারাপ গুণাবলী রয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমার নৃসিংহদেবের চরণে দুইটি মাত্র ডিজায়ার। সেটা কি কি? হৃদয়ের শোধন হোক আমার, যা কিছু অনর্থ আছে সেগুলো দূরীভূত হোক, আর কৃষ্ণর বাসনা, কৃষ্ণকে সেবা করার বাসনা আমি যেন লাভ করি। নৃসিংহ চরণে মোর এই তো কামনা। তো কাঁদিয়া নৃসিংহ পদে মাগিব কখন। তো আমি নৃসিংহদেবের শ্রী পাদপদ্মে কেঁদে কেঁদে কখন চাইব যে নিরাপদে যেন নবদ্বীপে আমি রাধাকৃষ্ণ ভজন করতে পারি, কারণ নবদ্বীপ ধাম হচ্ছে ঔদার্য ধাম, যেখানে অপরাধ কম হয়। ভয়ও যে ভয় পায় সে হচ্ছে হরি, মানে ফিয়ার পার্সনিফাইড, যাকে ভয় পায় তিনি হচ্ছেন হরি। ভয় ভয় পায় যারে দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। তো সেই হরি নৃসিংহ রূপে আমার প্রতি কবে প্রসন্ন হবেন? যদিও তিনি ভীষণ মূর্তি, যারা দুষ্ট জীব হিরণ্যকশিপুর মতো তাদের প্রতি, কিন্তু প্রহ্লাদ আদি যারা কৃষ্ণ ভক্ত তাদের প্রতি নৃসিংহদেব অতি ভদ্র। কবে বা প্রসন্ন হয়ে সকৃপা বচনে কবে তিনি প্রসন্ন হবেন এবং নিজের কৃপা বচনে আমাকে বলবেন এবং আমাকে নির্ভয় করবেন, আমাকে অভয় প্রদান করবেন। এবং নৃসিংহদেব কবে আমাকে বলবেন, এটা ভক্তিবিনোদ ঠাকুর ভাবছেন যে স্বচ্ছন্দে বৈষহে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, যে তুমি এই গৌরাঙ্গের ধামে নবদ্বীপে স্বচ্ছন্দে বাস করো এবং যুগল ভজন হোক, রাধাকৃষ্ণের ভজন হোক, নামের রতি হোক। এবং আর কি আশীর্বাদ করবেন, যে আমার ভক্তের কৃপা বলে তোমার সমস্ত বিঘ্ন দূরীভূত হোক, শুদ্ধ চিত্তে তুমি রাধা কৃষ্ণের ভজনা করো রসে পরিপূর্ণ হয়ে। এই বলে কবে নৃসিংহদেব আমার মাথার উপর নিজের যে শ্রী চরণ সেটাকে খুব আনন্দ সহকারে ধরবেন। অমনি যুগল প্রেমে সাত্বিক বিকারে। তো তৎক্ষণাৎ কি হবে? যুগল প্রেমে, রাধাকৃষ্ণের প্রতি প্রেমে সাত্বিক বিকার আমার মধ্যে আসবে, অষ্টসাত্বিক বিকার, এবং ধরাই লুটাবো আমি সেই নৃসিংহদ্বারে। নৃসিংহদেবের মন্দিরের দরজাতে আমি লুটোপুটি খাবো। এটা কবে হবে আমার? তো এটা সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুরের নৃসিংহদেবের প্রতি প্রার্থনা। So let's do it together again. এ দুষ্ট হৃদয়ে কামা আদিরে কোটি নাটি প্রতিষ্ঠা ষাঠ সদার হৃদয় শোধন কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কাঁদিয়া নৃসিংহ পদে মাগিব কখন নিরাপদে নবদ্বীপে যুগল ভজনা।
ভয় ভয় পায় যার দর্শনে সে হরি প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। ভয় ভয় পায় যারে দর্শনে সে হরি প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জানে ভদ্রতি। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জানে ভদ্রতি। কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে মূঢ় কিঞ্চনে। কবে প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে মূঢ় কিঞ্চনে। স্বচ্ছন্দে বৈশোরে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে যুগল ভজন প্রতি নামে। স্বচ্ছন্দে বৈশোরে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে যুগল ভজন প্রতিহ নামে। মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রস ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রস। এই বলি কবে মোর মস্তক শ্রী চরণ হর্ষে ধরিবে এই বলি কবে মোর মস্তক শ্রী চরণ এই বলি কবে মোরা মস্তক শ্রী চরণ হর্ষে ধরিবে
কবি কারে ধরায় লুটিব আমি শ্রী নৃসিংহ দ্বারে। অমনি যুগল প্রেমে সখী কবি কারে ধরায় লুটাব আমি শ্রী নৃসিংহ দ্বারে। অমনি যুগল প্রেমে সাত্বিক বিকারে ধরায় লুটিব আমি শ্রী নৃসিংহ দ্বারে। অমনি যুগল প্রেমে সখী কবি কারে ধরায় লুটাব আমি শ্রী নৃসিংহ দ্বারে। এই দুষ্ট হৃদয়ে কাম আদির পুছা কোটি প্রতিষ্ঠা ষাট সদারা হে দুষ্ট হৃদয়ে কাম আদির পুছা কোটি নাটি প্রতিষ্ঠা ষাট সদারা। হে দুষ্ট হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে মোর এক কামনা। হৃদয় কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে মোর এক কামনা। जय नृसिंह प्रहलाद जय नृसिंह प्रहलाद नृसिंह प्रहलाद जय नृसिंह प्रहलाद। जय नृसिंह प्रहलाद जय नृसिंह प्रहलाद नृसिंह प्रहलाद जय नृसिंह प्रहलाद। हरे कृष्णा
Hare Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Radha Giridhari Radha Giridhari Radhe Jaya Govinda Govinda Gopal Giridhari Nanda Dunda Gopal 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 Jai Jai Nanda Jashoda Dulal Giri Baradari Gopal Jaya Panchatattva Jaya Panchatattva Panchatattva Jaya Panchatattva Jaya Rukmini Vitthal Jaya Rukmini Vitthal Rukmini Vitthal Jaya Rukmini Vitthal Jaya Nishinga Prahlad Jaya Nishinga Prahlad Nishinga Prahlad Jaya Nishinga Prahlad
लक्ष्मी नरसिंह जय लक्ष्मी नरसिंह लक्ष्मी नरसिंह जय लक्ष्मी नरसिंह जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय सुदर्शन जय सीताराम जय लक्ष्मण हनुमान सीताराम जय लक्ष्मण हनुमान जय निताय चैतन्य दयाल निताय चैतन्य निताय चैतन्य दयाल निताय चैतन्य जय वृंदे देवी जय वृंदे देवी वृंदे देवी जय वृंदे देवी जय षट गोस्वामी जय प्रभुपाद षट गोस्वामी जय प्रभुपाद जय भक्ति वेदांत स्वामी प्रभुपाद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदे हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আমরা আগের দিন ক্যান্টো 4 বা চতুর্থ স্কন্ধ কমপ্লিট করেছিলাম। আচ্ছা, সবাই একটু কমেন্ট করতে পারেন যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। তো আজকে আমরা স্টার্ট করব ক্যান্টো 5, কিন্তু তার আগে ক্যান্টো 4 এর উপর আমরা লাস্ট ফিউ চ্যাপ্টার্স অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 25 থেকে আরম্ভ করে 31 পর্যন্ত তার উপর একটা কুইজ হবে। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি লিঙ্ক। আচ্ছা, সকলকে আবার মনে করিয়ে দিই যে ফুল নেম লিখবেন, কোনো অসুবিধা নেই, যথেষ্ট টাইম থাকবে। যাদের ইনিশিয়েশন হয়ে গেছে আপনারা ইনিশিয়েটেড নেম লিখতে পারেন, যাদের ইনিশিয়েশন হয়নি ফুল লিগ্যাল নেম লিখবেন। ওকে, লিংক দেওয়া হলো। এখন 9:36 41 পর্যন্ত আমরা ওয়েট করব। পিওর ভক্তি স্কোয়াড।
ওকে, আর 2 মিনিট সময় রয়েছে, সকলে একটু তাড়াতাড়ি। ওয়ান মোর মিনিট, আর 1 মিনিট সময় রয়েছে। Recording in progress. ওকে, 41 হয়ে গেছে, তো আমরা 30 সেকেন্ডস ওয়েট করব। যারা দিতে চাইছেন, লাস্ট 30 সেকেন্ড সময় আছে। লাস্ট 20 সেকেন্ডস। 10 seconds, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Okay, time up. কুইজ ক্লোজড। এরপর আমরা দেখব কারা হাই স্কোর করেছেন। Recording in progress. ওকে, তো সব থেকে কম টাইমে যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের নাম আমরা অ্যানাউন্স করব। 5 আউট অফ 5 যারা পেয়েছেন। তো আজকে প্রথম হয়েছেন শোভা কিশোরী দেবী দাসী মাতাজি, হরি বল। নেক্সট শান্তি মাইতি মাতাজি, তৃণা মিত্র মাতাজি, বর্ষা লাহা মাতাজি, ডলি ঘোষ মাতাজি, প্রীতিপাল মাতাজি, শুদ্ধারূপিণী মাধবী মাতাজি, সত্যনন্দী ললিতা মাতাজি, সঙ্গমিত্রা মাতাজি, স্বামী পাটুং মাতাজি, সায়নী ব্যানার্জি মাতাজি, সৌমি মণ্ডল মাতাজি, স্নেহা দাস মাতাজি। মাতাজিরা মনে হচ্ছে আগে ভগবত ধাম যাবে। সেবকপতি নিত্যানন্দ প্রভু, শুভময়ী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী মাতাজি, শ্রীজা মাতাজি, সুতপা মাতাজি, রত্নারানী মাতাজি, হরিপ্রাণ সুদামা প্রভু, রেশমি মাতাজি, শ্যামল সুখদেব প্রভু, রিম্পা মাতাজি, রিম্পাটু মাতাজি, ঋষিরাজ মাহাতো প্রভু, অদিতি প্রতিভতী মাতাজি, ধৃতি মাতাজি, প্রততি ঘোষ মাতাজি, পদ্মলোচন মুকুন্দ প্রভু, প্রেমরূপা সুদেবী মাতাজি, উমা সেনাপতি মাতাজি, নবনীত গোপেশ্বরী মাতাজি, নন্দিতা রেবতী মাতাজি, রিক্তা মাতাজি, মুক্তা মাহাতো মাতাজি, সুবাহু মুরারি প্রভু। 35 ক্যান্ডিডেটস 5 আউট অফ 5 স্কোর করেছেন, তো অনেক ধন্যবাদ। 4 আউট অফ 5 স্কোর করেছেন
61 ক্যান্ডিডেটস, 61 জন বা তার 61 জন, 4 বা তার থেকে বেশি পেয়েছেন। তারপর 77 জন পেয়েছেন 3 বা তার থেকে বেশি, এবং টোটাল পার্টিসিপেট করেছেন 89 ক্যান্ডিডেটস। তো সকলের জন্য হরি বল। ওকে, তো আমরা সঠিক অ্যান্সারগুলো জেনে নেব। পুরঞ্জনের নগরীর নাম কি ছিল? পঞ্চাল নগরী, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যে নগরী। পুরঞ্জনের নগরীতে পঞ্চফণা বিশিষ্ট যে সর্পটি, সেটি হচ্ছে 5 প্রকারের বায়ু, প্রাণ, অপান, উডান, সমান, ব্যান, অর্থাৎ প্রাণবায়ু। তার 5টা প্রকার রয়েছে। চণ্ডবেগ হচ্ছে অ্যাকচুয়ালি কাল। চণ্ডবেগের মোট কতজন সৈনিক ছিল? 720। 360 গন্ধর্ব, 360 গন্ধর্বী, 360 দিন, 360 রাত, টোটাল 1 বছরে যতগুলো দিন আর রাত রয়েছে। মলয়ধ্বজের পত্নী কে হয়েছিলেন? পুরঞ্জন নেক্সট লাইফে বিদর্ভ প্রদেশের জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিল বৈদর্ভী, এবং তার বিবাহ হয়েছিল মলয়ধ্বজ নামক ডিভোটির সাথে। তো তার ওয়াইফের নাম হচ্ছে বৈদর্ভী। ওকে, সো লেটস কন্টিনিউ। ক্যান্টো 5। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণं নমস্কৃত্য নরं চৈব নরোত্তমं দেবীं সরস্বতীं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया। भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন এসছে যে একটা বছরে 365 দিন, তাহলে 360 জন গন্ধর্ব গন্ধর্বী কেন? তো এই যে 365 ক্যালকুলেশনটা, এটা মডার্ন সায়েন্সের ক্যালকুলেশন। সূর্যের যে গতিবিধি, হ্যাঁ, সারা বছরের হিসাবে কিছু ফ্র্যাকশন এক্সট্রা হয়ে যায়, সেগুলোকে ব্যালেন্স করার জন্য 5 দিন এক্সট্রা করা হয়েছে। হ্যাঁ, তো বৈদিক হিসাবে 30 দিনে 1 মাস এবং 12 মাসে 1 বছর, সো 12 × 30 360। তো এক্সট্রা এটা যেটা এরোনিয়াস ক্যালকুলেশন মডার্ন সায়েন্সের, সেটাকে ধরা হয় না। অ্যালিগরিক্যাল লজিক নট আন্ডারস্টুড, তো তার জন্য আগের লেকচারগুলো ভালো করে শুনে স্পেসিফিক কোনো জায়গায় কোয়েশ্চেন থাকলে আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে, তো আমরা আজকে স্টার্ট করব চ্যাপ্টার 1, 5th ক্যান্টো, অ্যাক্টিভিটিস অফ মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ, অ্যাক্টিভিটিস অফ মহারাজ প্রিয়ব্রত। তো প্রিয়ব্রত মহারাজের কথা আমরা শুনব। তো প্রিয়ব্রত মহারাজের কথা কেন শুনছি হঠাৎ আমরা? না, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম মৈত্রেয় বিদুর সংবাদ, 3rd and 4th ক্যান্টো, মৈত্রেয় ঋষির কাছ থেকে বিদুর ভাগবতম শুনছিলেন, এবং যে ডিসকাশন হচ্ছে সেটা কয়েকজনের বা কোনো দুজন ব্যক্তির তাদের সন্তানদের কথা হচ্ছে। সেই দুজন ব্যক্তিকে কাদের সন্তানদের কথা পড়ছি আমরা? স্বয়ম্ভুবা মনু এবং শতরূপা। তো স্বয়ম্ভুবা মনু এবং শতরূপার কয়জন সন্তান রয়েছে? 5 জন। কে কে? আচ্ছা, অনলাইনে জিজ্ঞেস করি একটু, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, 5 জন সন্তান কে কে? ইয়েস, ঋতিকা মাতাজি বলো। हरे कृष्ण प्रभु, प्रणाम प्रभु। आकुति, प्रसूति, देवहूति, उत्थानपात, आय प्रियव्रत महाराज। ভেরি গুড। তো 3 জন কন্যা, আকুতি, প্রসূতি
ও সরি, আমার সাউন্ডটা শোনা যায়নি। আমি কোয়েশ্চেন করেছিলাম যে দেবহূতির কথা কোথায় শুনেছি শ্রীমদ্ ভাগবতে, তো বলো। থার্ড ক্যান্টো 3.21 থেকে 4.1। হ্যাঁ ঠিক, থার্ড ক্যান্টো 3.21 থেকে 4.1-এও কিছুটা দেবহূতির কথা, ফার্স্ট চ্যাপ্টারও কিছুটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আকুতির কথা আমরা কোথায় শুনেছি ভাগবতের? শুধু 4.1। নেক্সট, প্রসূতির কথা কোথায় শুনেছি? দাঁড়াও, ইয়েস, শিবাশিস প্রভু। বৈষ্ণব দণ্ডত প্রণাম প্রভু। 4.127। 4.127, ভেরি গুড। আর তারপরে আমরা উত্তানাপাদের কথা কোথায় শুনলাম? বলো নিরঞ্জন। আচ্ছা দাঁড়া, এখানে দেখি। ওকে, মণিরূপা ললিতা মাতাজি বলুন। 4.8 থেকে 31 পর্যন্ত। ভেরি গুড। তো বাকি ফোর্থ ক্যান্টোর অষ্টম অধ্যায় থেকে আরম্ভ করে 31 নম্বর অধ্যায় পর্যন্ত, শেষ পর্যন্ত উত্তানাপাদের বংশ শুনেছি। তো উত্তানাপাদের বংশে কারা কারা ছিল? উত্তানাপাদ হলো, তারপর ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজের পর উল্লেখযোগ্য অঙ্গ, বেন, পৃথু, তারপর পৃথু মহারাজের পর তার পুত্রকে বিজিতাশ্বর, বিজিতাশ্বর আরেক নাম কি? অন্তর্ধান। তারপরে আমরা দেখলাম ডাউন দ্য লাইন কে ইম্পর্টেন্ট আসছে, প্রাচীনবর্হী, তার পুত্রদের নাম প্রচেতাস। কতজন প্রচেতাস? কে তাদেরকে ট্রেনিং দেন? শিবজি প্রথমে ট্রেনিং দেন, তারপরে রাজত্ব করে, তারপর জীবনের শেষ ভাগে নারদমুনি ট্রেনিং দেন। প্রচেতাদের স্ত্রীর নাম কি? মরিষা। তিনি কার কন্যা ছিলেন? কন্দু আর প্রমলোচা। তো তারপর তার জীবনকে রক্ষা করেছিল চন্দ্রদেব সোমরূপে। তো প্রচেতা এবং মরিষা, তাদের যে পুত্র হলেন তার নাম দক্ষ, যিনি হচ্ছেন আগের জন্মে শিবজিকে অফেন্ড করেছিলেন। তো ফোর্থ ক্যান্টোতে আমরা এটা দেখেছি, তাই তো? তো ফোর্থ ক্যান্টোর শেষে যখন এগুলো শোনা হলো, বিদুর তখন বললেন যে আমি তাহলে যাই, এই যে ভাগবত শুনলাম, বিশেষত এই মহারাজ প্রাচীনবর্হীর যে কথা শুনে, যে কিভাবে তিনি অন্ধকূপে ডুবেছিলেন, নারদমুনি তাকে উদ্ধার করলেন, সেটা শুনে বিদুরের কি মন হলো, আমি আমার ভাই, বিদুরের ভাইকে ধৃতরাষ্ট্র, তাকেও গিয়ে অন্ধকূপ থেকে উদ্ধার করি। তো উনি চলে গেলেন, কিন্তু এখন একজন সন্তানের কথা শোনা বাকি আছে, প্রিয়ব্রত মহারাজের। তো এটা সুখদেব গোস্বামী কন্টিনিউ করবেন পরীক্ষিত মহারাজকে। তো সুখদেব গোস্বামী অলরেডি কন্টিনিউ করছেন। ফোর্থ ক্যান্টো শেষের দিকে যদি আমরা দেখি, সেইখানে সুখদেব গোস্বামী বলছেন, নাও আই উইল ডিসক্রাইব আদার সন অফ স্বয়ম্ভু বা মনু, দ্যাট ইজ প্রিয়ব্রত মহারাজ। আরেকজন পুত্রের কথা বর্ণনা করবো স্বয়ম্ভু মনুর, যিনি প্রিয়ব্রত মহারাজ, যিনি নারদের কাছ থেকে স্পিরিচুয়াল নলেজ লাভ করেছিলেন। মন দিয়ে শুনতে হবে, জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ফোর্থ ক্যান্টো লাস্টের দিকে সুখদেব গোস্বামী ভালো কথাবাচক ক্লিফ হ্যাঙ্গার ছাড়েন, এমন একটা জিনিস ছেড়ে দেবেন যে প্রশ্ন আসতেই বাধ্য। কীভাবে বলছেন উনি? প্রিয়ব্রত মহারাজ এক লাইনে সেরে দেবেন, দিয়ে এবারে চুপ দিয়ে থাকবেন, দেখি পরীক্ষিত মহারাজ কী বলে, তারপর উনি বলবেন। তো বলছেন যে আরেকজন যে পুত্র প্রিয়ব্রত মহারাজ, তিনি নারদমুনির দ্বারা ট্রেন্ড হয়েছিলেন ব্রহ্মচর্য লাইফে, তারপরে তিনি গৃহস্থ লাইফের প্রতি বিরাট আসক্ত হয়ে গেলেন। তো তারপর আবার তিনি ব্যাক করে চলে এলেন ভগবানের সেই পাদপদ্মে, এইরকম। তো স্বাভাবিকভাবেই কোয়েশ্চেন আসবে পরীক্ষিত মহারাজের, যে এইরকম নারদমুনির দ্বারা ট্রেন্ড, সে কী করে গৃহস্থ আশ্রমের প্রতি এত আসক্ত হয়ে গেল? তো এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন দিয়ে চ্যাপ্টার 1 5th ক্যান্টো স্টার্ট হচ্ছে। ইনিশিয়ালি পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন যে ইনিশিয়ালি প্রিয়ব্রত মহারাজ মানে হচ্ছে স্বয়ম্ভু মনুর পুত্র, আর পরীক্ষিত মহারাজ মানে যিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শুনছেন। তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন যে প্রিয়ব্রত মহারাজ প্রথমে তো ব্রহ্মচারী ছিলেন, গৃহস্থ লাইফে এলেন কেন, এবং কিভাবে আসক্ত হয়ে গেলেন সেখানে, এবং সেখান থেকে কীভাবে মুক্তি লাভ করলেন। তো সুখদেব গোস্বামী তখন বললেন যে দেখো, ভক্তির পথে আশ্রম কোনো বাধা নয়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। না হম বিপ্রো ন চ নরপতির নাপি বৈশ্यो ন শূদ্রো না হম বর্ণী না চ গৃহপতির ন বনস্থো যতির্বা কিন্তু প্রদ্যা নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাসঃ।
আচ্ছা, বাকিদের কাছে সাউন্ড ঠিক আছে মনে হচ্ছে, তো যাদের একটু সাউন্ড কম আসছে তারা একবার রিজয়েন করতে পারেন, বা এখানে যদি না আসছে গুগল মিটে জয়েন করতে পারেন। আমার তো এখানে সাউন্ড ঠিক দেখাচ্ছে। তো এইভাবে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন প্রিয়ব্রত মহারাজের সম্পর্কে, কাকে? সুখদেব গোস্বামীকে। তো সুখদেব গোস্বামী বললেন যে ভক্তির পথে আশ্রমটা কোনো বাধা নয়। তো প্রিয়ব্রত মহারাজ নারদমুনি দ্বারা ট্রেন্ড হচ্ছিলেন ব্রহ্মচর্যে, এবং তিনি ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন, তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাননি। কিন্তু সমস্যাটা কি হয়েছে না, এই যে দক্ষ প্রচেতাদের পুত্র, তিনি রাজা হওয়ার আগে তপস্যা করতে গেছেন, প্রচেতারাও রিটায়ার করে গেছে, তো রাজপদ শূন্য খালি রয়েছে। তো সেইখানে একজন রাজা দরকার। তো বেচারা প্রিয়ব্রত যে ব্রহ্মচারী হয়ে সাধন ভজন করেছিল, তাকে টেনে নিয়ে আসা হচ্ছে, তোমাকে এবারে রাজ্য শাসন ভার গ্রহণ করতে হবে। প্রিয়ব্রত মহারাজ তো ডাউটে আছেন, আচ্ছা আমি এটাতে প্রবেশ করলে কি আমার সব চলে যাবে? আমি কি সেই নর্মাল অ্যাটাচড গৃহস্থের মতো হয়ে যাব? তিনি বারবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছেন, তার মনে ডাউট আছে। এটা তো সিনসিয়ারিটি দেখাচ্ছে যে তিনি খুব সিনসিয়ার, সেজন্য গৃহস্থ লাইফে আসতে চিন্তা কিন্তু করছেন। তো তাকে নারদ মুনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার ব্লেসিংস রইল, তোমার কিছু হবে না। স্বয়ংভুবা মনু এলেন, তার পিতা, যে তুমি দয়া করে গ্রহণ করো, পিতা হিসাবে তোমাকে ব্লেস করছি, তোমার প্রোটেকশন থাকবে। ব্রহ্মাজি এসে তাকে বোঝানো হলো, মানে গুরু, পিতা, পিতার পিতা, ঠাকুর দাদা সবাই এসে তাকে বুঝিয়ে অ্যাসিওরেন্স দেওয়া হলো যে তুমি গৃহস্থাশ্রমে গেলেও তোমার ভগবানের সেই পাদপদে মতি থাকবে, চিন্তা নাই। তারপরে তিনি বললেন ঠিক আছে। সবাই যখন বলছেন, ব্রহ্মাজি এসে ভালো করে বলে দিলেন আবার যে এটা ভগবানের আদেশ, এইটাই তোমার জন্য ডিভোশনাল সার্ভিস, তো এটা তুমি করো। তো প্রিয়ব্রত মহারাজ বলেন ঠিক আছে, যেরকম আপনাদের আজ্ঞা সেটা আমি করব। তো গন্ধমাদন পর্বতে তিনি তপস্যা করছিলেন, তারপর তিনি এই রাজকার্য গ্রহণ করলেন। শিবজিও সেখানে এসেছিলেন, সবাই মিলে তাকে বোঝালেন। সব বোঝানোর পর তিনি বুঝলেন, ব্রহ্মাজি বলে দিলেন, দেখো হাউস হোল্ড লাইফে তুমি যাচ্ছ গৃহস্থ আশ্রমে, কিন্তু কোনো চিন্তা নেই, হাউস হোল্ড লাইফে যে তুমি মায়াতে মুগ্ধ হয়ে যাবে সেরকম নয়। তো প্রিয়ব্রত মহারাজ এখানে একটা এক্সাম্পলারি শিক্ষা আমাদের শেখাচ্ছেন। অনেক সময় আমরা ভক্তিতে একটা কমফোর্ট জোন বানিয়ে নিই যে আমি এইটি করতে চাই, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে সিনিয়র্সরা যেটা বলছেন যে সার্ভিসটা দরকার, সেই সার্ভিসটা করা। আমি কোনটা ভালো লাগে করতে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোনটা দরকার আমার। গুরু সিনিয়ররা যেরকম বলবেন সেইভাবে চলতে পারা, সেটাই হচ্ছে ভক্তির সার্থকতা। সব থেকে টপ লেভেলের ভক্ত কারা কৃষ্ণের? মাধুর জলাশয়ের ভক্ত কারা আছে? গোপীরা, ঠিক, মানে বেসিক্যালি ব্রজবাসীরা, গোপীরা। তো এই যে ব্রজবাসী যদি আমরা বলি, ব্রজ কথাটার মানে হচ্ছে চলা, মানে কৃষ্ণের পরিবর্তনশীল ইচ্ছার সাথে খাপ খাইয়ে যে নিজের ইচ্ছাটাকে পরিবর্তন করে তাল মিলিয়ে চলতে পারে, সেই হচ্ছে ব্রজবাসী। মানে ব্রজবাসী মানে এরকম নয় যে ইস আমি এটা ভেবেছিলাম, দেখলি কৃষ্ণ প্রত্যেকবার এরকম করে, এইরকম নয় কখনোই। তো কৃষ্ণের যেটা ইচ্ছে সঙ্গে সঙ্গে আমি আমার ইচ্ছা চেঞ্জ করে নিতে প্রস্তুত, আমি ওটা ভেবে ঠিক আছে, কোনো ব্যাপার না, কৃষ্ণ বলছে এটাই করবো, তাই হোক, কিছুতেই কিছু অসুবিধা নাই যার, সে হচ্ছে শুদ্ধ ভক্ত। যেদিন এই লেভেলে আমরা পৌঁছাতে পারবো যে আমার কোনোটাতেই কিছু অসুবিধা নেই, সেদিন বুঝতে হবে যে কিছুটা শুদ্ধ ভক্তি হচ্ছে। আর যখনই দেখবো যে অসুবিধা আছে এখন আমার, তার মানে শুদ্ধ ভক্তি পূর্ণরূপে বিকশিত হয়নি। তো প্রিয়ব্রত মহারাজ তিনি এভাবে গ্রহণ করলেন, তিনি একটা এক্সাম্পলারি পন্থা আমাদের সামনে দেখালেন। আর স্বয়ম্ভব মনু সেও রিটায়ার করতে চেয়েছিল প্রিয়ব্রত মহারাজকে, এবারে রাজকার্য সঁপে তিনি রিটায়ার করবেন, তিনিও খুশি হলেন। তো এরপর প্রিয়ব্রত মহারাজ তার যে পত্নী বর্হিষ্মতি তাকে স্বীকার করলেন, এবং তার 10 জন পুত্র এবং একজন কন্যা ঊর্জাস্বতী সেখান থেকে সৃষ্টি হল। এই যে ঊর্জাস্বতী, তাকে দেওয়া হয়েছিল শুক্রাচার্যের সাথে বিবাহ দেওয়া হয়েছিল ঊর্জাস্বতীকে, এবং শুক্রাচার্য এবং ঊর্জাস্বতীর কন্যা হিসেবে দেবযানীর জন্ম হয়, যেটা আমরা দেখব 9th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে। শুক্রাচার্য, দেবযানী এবং মহারাজ যজাতি, শর্মিষ্ঠা, এদের কাহিনী দেখব আমরা। তো প্রিয়ব্রত মহারাজ তার যে ওয়াইফ বর্হিষ্মতি,
তার রূপে গুণে অনেক মুগ্ধ হয়ে গেছিলেন এবং বেসিক্যালি তিনি কিছুটা অ্যাটাচড হয়ে গেছিলেন। আরেকটা শিক্ষা যে প্রিয়ব্রত মহারাজ, যিনি এত নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, যিনি এতবার চিন্তা করছিলেন গৃহস্থাশ্রমে যাবো কি না, তিনি গিয়ে কিন্তু একটু অ্যাটাচড হলেন তার স্ত্রীর প্রতি, মানে বেশ ভালো রকমই অ্যাটাচড হয়েছিলেন। কিন্তু তাহলে বরগুলো কি হলো? বর আছে, ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসার ব্যবস্থা আছে, যেহেতু সবার বর, তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে পারফেকশন দিয়ে দেবেন, সেটা আমরা দেখতে পাবো, অবশ্যই হবে, সেটা বিফলে যাবে না। কিন্তু তিনি অ্যাটাচড হয়েছিলেন, এটা হচ্ছে কথা। তো সেই জন্যে আমাদেরকে এটা ভাবতে হবে যে অ্যাটাচমেন্টটাকে অ্যাভয়েড করা অত সোজা নয়, কিন্তু সিনিয়রদের ব্লেসিংস নিয়ে চললে সেটাকে জয় করা সম্ভব। প্রিয়ব্রত মহারাজের যে সেকেন্ড ওয়াইফ, তার থেকে আরও 3 জন পুত্র হলো, উত্তম, তামস ও রৈবত। এরা 3 জনই পরবর্তী মন্বন্তরগুলিতে মনু হয়েছিলেন। ঠিক আছে, এই হয়ে গেল প্রিয়ব্রত মহারাজের বিভিন্ন বংশধরদের বর্ণনা। এবং 11 অর্বুদ বছর ধরে প্রিয়ব্রত মহারাজ শাসন করেছিলেন। 1 অর্বুদ মানে হচ্ছে 10 কোটি বছর, মানে প্রায় 110 কোটি বছর তিনি শাসন করেছিলেন প্রিয়ব্রত মহারাজ। কার্যকলাপ আছে, তিনি সুন্দরভাবে রাজ্য শাসন করছিলেন, পালন করছিলেন এক্সাম্পলারি ওয়েতে, সেটা তো বলার কিছু নেই। তার একটা বিশেষ কীর্তি হচ্ছে যে একবার তিনি ভাবছিলেন যে সূর্য শুধু একদিকেই আলো দেয়, অন্যদিকটা অন্ধকার। যেমন পৃথিবীতে এদিকে যদি রাত হচ্ছে, মানে আমেরিকার দিকে তখন দিন হবে, ওইদিকে যখন দিন, এদিকে তখন রাত। তো প্রিয়ব্রত মহারাজ এরকম একটা ভালো লাগলো না, একদিকটা কেন অন্ধকার হচ্ছে। তো তিনি নিজেকে সূর্যের মতো বিস্তৃত করলেন, যেদিকে সূর্য আর এদিকে প্রিয়ব্রত মহারাজ, দুজন মিলে ঘুরতে লাগলেন। ভূমণ্ডলে সবসময় দিন প্রিয়ব্রত মহারাজের সময়। তো যাই হোক, ওনার মনে হয়েছিল যে রেস্ট কম নিতে হবে, কাজ বেশি করতে হবে, তো সেই কারণে হয়তো তিনি এটা করেছিলেন, সবসময় যেন ভগবানের গুণকীর্তন চলতে থাকে। তো এইভাবে যখন প্রিয়ব্রত মহারাজ ঘুরছিলেন তার রথে করে, তো তখন তিনি পৃথিবীর বুকে 7টা দ্বীপ এবং 7টা সমুদ্র বানিয়েছিলেন। গোলকাচার সেমিনার আমরা দেখেছি, তো সেটা আরেকবার রিক্যাপ করব। সপ্তদ্বীপ এবং সপ্তসাগর। ওকে, আচ্ছা, গোলকাচার। তো এই যে সপ্তদ্বীপ আর সপ্তসাগর, এটা প্রিয়ব্রত মহারাজ সৃষ্টি করেছিলেন এবং তার যে সন্তান, তাদের মধ্যে এগুলোকে ভাগ করে দিয়েছিলেন। সেটা আমরা দেখব কাদের মধ্যে ভাগ করেছিলেন। ওকে, হ্যাঁ, আশা করি এখানে দেখা যাচ্ছে। তো এখানে এটা যে পুরো ভূমণ্ডল, তার মধ্যে 7টা সমুদ্র রয়েছে। প্রথম যে ব্লু কালারের, সেটা হচ্ছে ওশেন অফ সল্ট ওয়াটার, লবণ সমুদ্র। তারপরে একটু ডিপ ইয়েলো টাইপের, সেটা হচ্ছে ওশেন অফ সুগার কেন জুস, ইক্ষু সমুদ্র। তারপর অরেঞ্জ কালারের ওশেন অফ লিকার, এটা হচ্ছে সুরা সমুদ্র। তারপর ওশেন অফ লিকুইড ঘি, ঘৃতের সমুদ্র। ওশেন অফ মিল্ক আর ওশেন অফ যোগাট, মানে মিল্ক মানে হচ্ছে দুধের, আর তারপর দইয়ের। তো এরকম যে 7টা সমুদ্র, তারা 7টা পোর্শনে ডিভাইড করলে ল্যান্ডটাকে। লবণ সমুদ্রের ভেতরে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে জম্বুদ্বীপ। লবণ সমুদ্র আর ইক্ষু সমুদ্রের মাঝে হচ্ছে প্লাক্সদ্বীপ। ইক্ষু সমুদ্র আর সুরার সমুদ্রের মাঝে হচ্ছে শালমালি। সুরার সমুদ্র আর ঘৃতের সমুদ্রের মাঝে হচ্ছে কুশা। ঘৃতের সমুদ্র আর দুধের মাঝে হচ্ছে ক্রৌঞ্চ। হ্যাঁ, দুধের সমুদ্র আর দহির সমুদ্রের মাঝে হচ্ছে শাকদ্বীপ। আর দুধের
আচ্ছা, তারপরে বাইরে আরেকটা আছে টেস্টফুল ওয়াটার, 1 2 3 4 5 6 7, অর্থাৎ স্বাদু জলের। সো টেস্টফুল ওয়াটার আর ইয়োগাটের মাঝে হচ্ছে পুষ্কর দ্বীপ। তো এটা হয়ে গেল সপ্তদ্বীপ আর সপ্ত সমুদ্র। ওকে, তো এবারে এটা কি করে উনি করতে পেরেছিলেন প্রিয়ব্রত মহারাজ, তার এক্সপ্লেনেশন হচ্ছে যে একজন ডিভোটি চাইলে অনেক কিছুই করতে পারে, এবং যে ডিভোটি তিনি ভগবানের মতোই শক্তি সম্পন্ন, তো ভগবানের যে শক্তি সেটা তার মধ্যে থাকে, তো ভগবানের কৃপার ফলে সে অনেক কিছুই করতে পারে। তো প্রিয়ব্রত মহারাজের যে পুত্ররা ছিলেন তার মধ্যে প্রথম যে পুত্র তিনি হচ্ছেন অগ্নিধ্র, যাকে জম্বুদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছিল, জম্বুদ্বীপ শাসন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তার বর্ণনা রয়েছে চ্যাপ্টার 2-তে। ঠিক আছে, এটা লিখে রাখতে পারি যে প্রিয়ব্রত মহারাজের প্রথম পুত্র হচ্ছে অগ্নিধ্র, তাকে দেওয়া হয়েছে জম্বুদ্বীপের দায়িত্ব। তো তিনি কত সুন্দরভাবে প্রপার সেপারেশন করে দিয়েছেন, কেউ তার মানে যার শাসনের জায়গা যতটা অন্যজনের সাথে কোনো জন্য প্রবলেম না হয়। আর এই যে উনি দ্বীপগুলো তৈরি করেছিলেন, একটা দ্বীপ যতটা চওড়া পরের দ্বীপটা তার থেকে বেশি চওড়া, এইরকমভাবে তিনি বানিয়েছিলেন। মানে পরের দিকের যেগুলো সেগুলো আরও অনেক বড় বড়। তো ভাগবতম বলা হচ্ছে সেই সপ্ত সমুদ্র যথাক্রমে লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি, শুদ্ধ পানীয় জল এগুলোর দ্বারা তরল পদার্থে পূর্ণ সবকটি দ্বীপ এই সমুদ্রের দ্বারা বেষ্টিত। এই দ্বীপসমূহে যেরূপ পরিমাণ, সেই জলদ্বীপসমূহের পরিমাণও পর্যায়ক্রমে সেইরূপ। মহারানী বর্হিষ্মতির প্রতি মহারাজ প্রিয়ব্রত তার পুত্র অগ্নিধ্র, ইদমজিহ্ব, যজ্ঞবাহু, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি, বিতিহোত্র নামক সপ্তপুত্রে এক একজনকে সপ্তদ্বীপের এক একটি রাজা করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 7 পুত্রের মধ্যে এটাকে ভাগ করে দিলেন। প্রশ্ন হতে পারে যে 10 জন পুত্র ছিল, 7 পুত্রের মধ্যে কেন ভাগ করলেন? তার কারণ হচ্ছে 3 জন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গেছেন, সেই কারণে। হ্যাঁ, তো 3 জন তাদের নামও মেনশন করা আছে, কারা কারা ব্রহ্মচারী হয়ে গেছেন। ওকে, হ্যাঁ, উত্তম রাম, এটা তো এরা 3 জন, আরেকজন পত্নী তার বংশধর। কবি, মহাবীর আর শবন এরা 3 জন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। এত মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে। তো বাকি যাদেরকে এই দ্বীপগুলো দেওয়া হয়েছে অলমোস্ট তাদের নামেই এই দ্বীপগুলোরও নাম রয়েছে, ঠিক আছে। এই যে এখানে মানে হ্যাঁ, এদের যে নামগুলো দেওয়া হয়েছে বাকি 7 জনের, এদের অগ্নিদেবের নামে নাম দেওয়া হয়েছে। অগ্নিধ্র, ইদমজিত, যজ্ঞবাহু, হিরণ্যরেতা লেখা দরকার নেই, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি, বিতিহোত্র, এরা 7 জন, আর বাকি 3 জন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে যান। এই 7 জনকে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে। বোঝার জন্য যতটুকু দরকার সেগুলো মনে রাখতে হবে। অগ্নিধ্রটা মনে রাখতে হবে যে অগ্নিধ্র হচ্ছে প্রথম সন্তান প্রিয়ব্রত মহারাজের, যাকে জম্বুদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে অগ্নিধ্রের অ্যাক্টিভিটিস বর্ণনা করা হচ্ছে। তো এই যে অগ্নিধ্র, তিনি ভালো শাসক ছিলেন, তার পিতার মতোই খুব সুন্দরভাবে প্রজাদেরকে লালন পালন করতেন, কিন্তু তার মধ্যে কিছু ম্যাটেরিয়াল ডিজায়ার্সও ছিল অগ্নিধ্রের মধ্যে। কারণ তিনি পিতৃলোকে যেতে চাইতেন, সেটা পিতৃলোকে যাওয়ার প্রতি তার একটা ডিজায়ার ছিল, ওখানে যাবো আর আমি ভোগ করব। তো কেন অগ্নিধ্রের মধ্যে এই ডিজায়ারটা এলো? তার কারণ হচ্ছে যে যখন অগ্নিধ্রের জন্ম হয়েছিল সেই সময় প্রিয়ব্রত মহারাজ একটু কামাতুর হয়ে পড়েছিলেন বর্হিষ্মতির প্রতি, মানে যেটা প্রেডিক্ট করা হয়েছিল যে তিনি গৃহস্থাশ্রমে একটু অ্যাটাচড হবেন, সেটা হয়েছিল। এবং তার ফলে অগ্নিধ্রের মধ্যেও কিছু লাস্টি ডিজায়ার্স দেখা যায়। তো এটাও একটা লেসন আমাদের জন্য, যে যে কনসিয়াসনেস নিয়ে যে মিলন হবে সেই রকমই সন্তান অ্যাট্রাক্টেড হবে। তো এখানে অগ্নিধ্র তিনি মন্দার পর্বতে এই জন্য তপস্যা করতে আরম্ভ করেন যে আমি পিতৃলোকে যাব। তো সেইখানে
তিনি ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মা পূর্বচিত্তি নামক একজন অপ্সরাকে সেখানে পাঠান, ঠিক আছে? পূর্বচিত্তি নামক অপ্সরাকে সেখানে পাঠান। তো পূর্বচিত্তি তাকে তার যে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছিলেন, আর অগ্নিদ্র খুব ভালোভাবেই ধ্যান তার ভঙ্গ হয়ে গেল। মানে তিনি অর্ধ নিম্মিলিত চোখে ধ্যান করছিলেন আর পূর্বচিত্তি ড্যান্স করছে। তো সেই চোখের ফাঁক দিয়ে তিনি দেখছেন পূর্বচিত্তিকে কীরকম ডান্স করছে। যে করতে করতে তার যে তপস্যা সেটা নষ্ট তো হলোই, তা পুরো তপস্যার ফোকাস হয়ে গেল এখন পূর্বচিত্তি, মানে কমপ্লিটলি কঙ্কার করে নিল। পূর্বচিত্তি তার যে তপস্যাটা কমপ্লিটলি ভঙ্গ করতে সমর্থ হলো। সে বিশাল গ্লোরিফিকেশন যে অগ্নিদ্র পূর্বচিত্তিকে করছেন, ভাগবতমে পড়লে দেখতে পাবো। এমন এমন গ্লোরিফিকেশন সেটা সবার সামনে পড়া যাবে না। তো তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এরকমভাবে গ্লোরিফিকেশন করেছেন, মানে এত কামাতুর হয়ে পড়েছেন অগ্নিদ্র। তো কখনো বলছেন আপনি কি কোনো মুনি ঋষি, মানে এই এত বড় ভ্রম কারো হতে পারে যে কোনো তাকে দেখে মনে হচ্ছে মুনি ঋষি, বলছে আপনি মুনি ঋষি। কখনো বলছে আপনি মনে হচ্ছে সেই পরমেশ্বর ভগবান বা জগৎগুরু, আপনাকে বেষ্টন করে ভ্রমরেরা রয়েছে তারা স্তুতি করছে, মানে পুরো মেসমারাইজড কমপ্লিটলি। তো অগ্নিদ্র এইভাবে পূর্বচিত্তিকে অনেক স্তুতি করতে থাকে। তারপর পূর্বচিত্তি স্যাটিসফাইড হয়, সেও আকৃষ্ট হয় অগ্নিদ্রের প্রতি। তো 9 জন সন্তানের জন্ম হয়। তো এই 9 জন সন্তান একটু যখন বড় হয়, পূর্বচিত্তি তাদেরকে রেখে ফিরে চলে যায় যেখান থেকে এসেছিল। তো অগ্নিদ্র আর পূর্বচিত্তির 9 জন সন্তানের মধ্যে প্রথম যে সন্তান তিনি হচ্ছেন নাভি, খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি। এই নাভির পুত্র হচ্ছেন ঋষভদেব, যিনি ভগবানের অবতার। তো প্রিয়ব্রত মহারাজের লিনিয়েজে যে ভগবান অবতীর্ণ হবেন তিনি হচ্ছেন ভগবান ঋষভদেব। তো প্রিয়ব্রত মহারাজ তার পুত্র অগ্নিদ্র, 10 জন পুত্র, তার মধ্যে প্রথম অগ্নিদ্র। এইভাবে লিখতে পারি, প্রিয়ব্রত মহারাজ থেকে বর্হিষ্মতির যে পুত্র বর্হিষ্মতি, সেখানে 10 জন পুত্র প্লাস একজন কন্যা ঊর্জাস্বতী, 10 জন পুত্র অগ্নিদ্র ... বাকিগুলো লেখা দরকার নেই। আর আরেকজন যে প্রিয়ব্রত মহারাজের ওয়াইফ, তার থেকে উত্তম রৈবত তামস, তারা 3 জনই মনু, দ্যাট ইজ ফাইন। এরপরে অগ্নিদ্র থেকে আমরা পাচ্ছি অগ্নিদ্র প্লাস পূর্বচিত্তি, 9 সন্স, সেখানে 9 জন থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে নাভি এবং ... ঠিক আছে? তো এবার নাভির পুত্র আমরা লিখতে পারি নাভি প্লাস মেরু দেবী দিয়ে অ্যারো দিয়ে ঋষভদেব। নাভির ওয়াইফ হচ্ছে মেরু দেবী এবং তাদের পুত্র হচ্ছে ভগবান ঋষভদেব। স্টার করে দাও, এটি হচ্ছে ভগবানের ইনকারনেশন প্রিয়ব্রত মহারাজের ডাইনাস্টিতে। তো নাভি হচ্ছে প্রথম সান। তো এরপরে অগ্নিদ্র যদি তোমরা মনে করে দেখো কি পেয়েছিল, তার পিতার কাছ থেকে কোন জায়গাটা পেয়েছিল শাসন করার জন্য? জম্বুদ্বীপ। এবারে জম্বুদ্বীপটাকে উনি ফার্দার ডিভাইড করেন তার পুত্রদের মধ্যে, সেটাকে ডিস্ট্রিবিউট করেন। গোলকাচার সেমিনার থেকে আমরা কি জানি যে জম্বুদ্বীপটাকে কত ভাগে ভাগ করা হয়? জম্বুদ্বীপকে কত ভাগে ভাগ করা হয়? 9টা বর্ষ। হ্যাঁ, 9টা বর্ষে ভাগ করা হয়। তো এই যে অগ্নিদ্রের যে 9 জন পুত্র রয়েছে তাদের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। ওকে, তো অগ্নিদ্রের যে 9 জন পুত্র তাদের মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে? জম্বুদ্বীপের 9টি ভাগকে। আর অগ্নিদ্রের যে পুত্রগুলি তাদের নাম অনুসারেই এই বর্ষগুলির নাম হয়েছে। তো এই বর্ষগুলোর নাম লিখতে পারি আমরা। এখানে মনে হচ্ছে বোঝা যাচ্ছে কি, একদম মিডিলে যেটা সেটা হচ্ছে ইলাব্রত বর্ষ। আমি এটা স্ট্রাকচার দেখিয়েছিলাম ভালো করে একবার, কিন্তু এখন লিখে দেখানোর মতো স্কোপ নেই। তো আমি মোটামুটি বলে দিচ্ছি, এটার মাঝে চোখ রাখলে বোঝা যাবে যে একটা গোল, সেই গোলটাতে কটা লাইন টানবো? 4টে হরাইজন্টাল লাইন টানতে হবে, 4টে হরাইজন্টাল লাইন, ঠিক আছে? ওরা মনে হয় 4টে হরাইজন্টাল, গোল করো আগে, আয়তক্ষেত্র করলে কি করে হবে? একটা গোল, তারপর 4টে হরাইজন্টাল,
ওটা আলাদা জিনিস। একটা গোল ও আচ্ছা আচ্ছা হরাইজন্টাল লাইন 4টে, একটা ভার্টিক্যাল করেছো, একটা হরাইজন্টাল করেছো তুমি। তো যাই হোক, এই যে ছবিটা, এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে একটা গোল, তার মধ্যে 4টে হরাইজন্টাল লাইন থাকবে, মাঝের দুটো হরাইজন্টাল যে লাইন, সেই দুটোর মধ্যে এরকম ডিস্ট্রিবিউশন থাকবে। তো মাঝে বেসিক্যালি 3টে পোর্শন হলো, 1 2 3, হ্যাঁ, আর এক, না এখানে 4টে নয়, অ্যাকচুয়ালি 6টা হরাইজন্টাল লাইন হবে। তো সেইটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, আমি একটা ইন্টারনেট থেকে ছবি বের করে দিচ্ছি, অনেক কনফিউশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা। জম্বুদ্বীপ ডিভিশনস, জম্বুদ্বীপের ডিভিশনসগুলো কীরকম সেটা দেখা যাক। এই যে দাঁড়াও, এই যে দেখো, এই যে এই ছবিটা আমি বলতে চাইছি। কি হলো, হ্যাঁ, এটা একটু বড় করে দেখো সবাই। এই যে এটা 6টা হরাইজন্টাল লাইন হবে, এই যে 6টা হরাইজন্টাল লাইন, 1 2 3 4 5 6, আর এইদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। তো একদম উপরে যেটা রয়েছে, আচ্ছা যে কোনো একজনের আঁকা হোক, এই যে এটা হয়েছে, এই উপরে যেটা রয়েছে সেটা লেখো উত্তর কুরু। একদম উপরেরটা হচ্ছে উত্তর কুরু, এইটা হচ্ছে হিরণ্ময়, তাড়াতাড়ি লেখো, হিরণ্ময়। তারপরে রম্যক, রম্যক, একদম মাঝে যেটা সেটা ইলাব্রত, ওই মাঝে যেটা রয়েছে তার বাঁ দিকে হচ্ছে কেতুমালা, আর ডান দিকে হচ্ছে ভদ্রাস্ব, ভদ্রাস্ব, নিচেরটা হচ্ছে হরি, তারপরে কিমপুরুষ, তার নিচে হচ্ছে ভারত। ঠিক আছে, এইটা হলো 9টি ডিভিশন জম্বুদ্বীপের, যেটা অগ্নিদ্র ডিস্ট্রিবিউট করছে তার পুত্রদেরকে। তো নাভি কোনটা পেল? ভারতবর্ষের। ভারতবর্ষের শাসন কার উপর পড়লো? নাভির উপর, বাকিদের উপর বাকিগুলো। নাভি প্রথম সন, তাকে দেওয়া হয়েছে ভারতবর্ষ, আর বাকি যারা সন্স আছে তাদের নামেই ওইগুলো আছে। এটা কত, চ্যাপ্টার 2 তো, ইয়েস। তো ওকে, পূর্বচিতি প্রস্থান হলো, হ্যাঁ, জম্বুদ্বীপের বিভিন্ন অংশ শাসন করতে দিলেন তাদেরকে। তাদের নামগুলো এরকমই আছে, কেতুমাল, ভদ্রাস্ব, এগুলোই তাদের নাম। নেক্সট চ্যাপ্টারও থাকতে পারে। ওকে, এনিওয়ে, তো বাকি যে বর্ষগুলোর নাম রয়েছে সেগুলোর নামেই নাভির যে বাকি ভাইদের নাম আছে, তো নাভিকে দেওয়া হয়েছে ভারতবর্ষের দায়িত্ব। এবার চ্যাপ্টার 3, যেখানে ঋষভদেবের অ্যাপিয়ারেন্স হবে নাভির পুত্র রূপে। তো ঋষভদেব, কার অ্যাপিয়ারেন্স হচ্ছে কার গর্ভে? মেরু দেবীর গর্ভে। তো এই মেরু দেবী কোথা থেকে এলো না, এই যে অগ্নিদ্রের 9 জন পুত্র, তার মধ্যে প্রথম পুত্র হচ্ছে নাভি, তাই তো? তো এখানে বলা হচ্ছে তাদের পিতার পরলোক প্রাপ্তি হলে, মানে অগ্নিদ্র পরলোক প্রাপ্তি হলে, এই যে 9 জন ভ্রাতা, মানে নাভি প্লাস 8 ব্রাদার্স, তারা কি করলেন না, মেরু বলে একজন রাজা ছিলেন, তার 9 জন কন্যাকে এরা 9 জন ভাই বিবাহ করলেন। তো তাদেরও নাম এখানে মেনশন করা আছে, সবগুলো লেখার দরকার নেই, যা শোনো। মেরু দেবী, প্রতিরূপা, উগ্রদমশ্রী, লতা, রম্যা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি, এই 9 জন কন্যা ছিল মেরুর। তাদের সাথে বিবাহ হলো অগ্নিদ্রের
9 জন পুত্রের, মানে নাভি প্লাস 8 ব্রাদার্স, তার মধ্যে নাভির সাথে বিবাহ হলো মেরুদেবীর, সেটা লিখে রাখো। তো নাভির সাথে বিবাহ হচ্ছে মেরুদেবী, আগেই লিখেছি, সেখান থেকে ঋষভদেবের জন্ম। তো তারা যখন একটা স্যাক্রিফাইস করলো, ফায়ার স্যাক্রিফাইস করলো, সেখানে পুত্র সন্তান লাভ করার জন্য নাভি এবং মেরুদেবী সমস্ত যে মানে পুরোহিতদেরকে ডেকে তারা একটা সুন্দর সমাবেশ করে যজ্ঞের অনুষ্ঠান করলেন, এবং যজ্ঞ সফল হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যখন ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন। তো ভগবান বিষ্ণু যখন আবির্ভূত হলেন সেখানে, তো সমস্ত যে পুরোহিতরা তারা সবাই মিলে ভগবানকে স্তুতি করতে লাগলেন, বিভিন্ন রকম স্তুতি করলেন। তো ভগবানের রূপের বর্ণনা করলেন, ভগবানের কোয়ালিটির বর্ণনা করলেন। তারা এইটার জন্য খুব লজ্জিত ছিলেন যে ভগবান, আমরা একটা খুব কম লো কোয়ালিটির জিনিস চাইছি, আপনি যেখানে মুক্তি দিতে সক্ষম, আপনার ধামে নিয়ে যেতে সক্ষম, সেই সমস্ত কিছু না চেয়ে আপনার কাছে একটা পুত্র সন্তান চাইছি। কীরকম পুত্র সন্তান? না, এই রাজা নাভি তিনি আপনার মতোই একটি পুত্র সন্তান চাইছেন। তো এরকমভাবে তারা প্রার্থনা করলে, এবং তারা যথেষ্ট লজ্জিত যে কোনো মেটেরিয়াল কজের জন্য তারা বিষ্ণুর উপাসনা করছেন। তো তখন বিষ্ণু সেখানে আবির্ভূত হয়ে বললেন যে দেখো, তোমাদের যে ওয়ার্শিপ সেটাতে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু বিষয় হচ্ছে আমার মতো বলে কেউ নাই এই জগতে, আমি আছি আমার মতো। তো যদি আমার মতো কোনো পুত্রের আকাঙ্ক্ষা হয়েছে তাহলে আমি অংশ অবতার নিয়ে আসবো ঋষভদেব রূপে। তো পরমেশ্বর ভগবান তিনি তার অংশ অবতার নিয়ে আসবেন। তো এখানে বর্ণনা আছে যে ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্ভুজ রূপে রাজার সম্মুখে আবির্ভূত হলেন। তিনি তেজময় পুরুষোত্তম রূপে প্রকাশিত, কোটি দেশে পীত পট্টবস্ত্রে বেষ্টিত, বক্ষস্থলে শ্রীবৎস, 4 হাতে শঙ্খচক্র গদা পদ্ম, গলদেশে বনফুলের মালা, কৌস্তভ মণি, মুকুট কুণ্ডল বলয় কোটিসূত্র মুক্তাহার কেউর নূপুর ইত্যাদি অলঙ্কার পরিহিত। দরিদ্র ব্যক্তি খুব মানে সহসা অনেক ধনরাশি লাভ করে যেরকম আনন্দ অনুভব করে, মহারাজ নাভি এবং তার পুরোহিতরা ভগবানকে সম্মুখে দেখে সেরকম আনন্দ অনুভব করছিলেন। ওকে, ঋষভদেবের ক্যারেক্টারিস্টিক্স আমরা আজকে স্টার্ট করবো না, কারণ এটা টাইম লাগবে। তো আমরা এই চ্যাপ্টারটা ভালো করে একটু ডিটেলসে দেখতে পারি। তো ভগবানকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তো এরপরে যারা পুরোহিত ছিলেন তারা ভগবানকে স্তুতি করে বললেন যে আমরা আপনার ভিত্র, যদি আপনি পরিপূর্ণ তবু দয়া করে আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আপনার নিত্যদাস আমাদের যৎকিঞ্চিত সেবা গ্রহণ করেন। মানে ভগবান যে সেবা গ্রহণ করছে আমাদের, সেইটা আমাদের কল্যাণ হচ্ছে, ওনার কোনো দরকার নেই। প্রহ্লাদ মহারাজ একই শ্লোক বলেছেন, নৈবাত মনো প্রভুরয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদ বিদুষা করুণো বৃণীতে যজ্জনো ভগবতে বিদদিত মানম তৎচত্মনে প্রতিমুখশ্রী যথামুখশ্রী। যেই জনেরা ভগবানকে সম্মান প্রদান করেন তাতে তাদের নিজেদেরই কল্যাণ হয়, ভগবানের কিছু কল্যাণ হয় না। আমরা আপনার দিব্য রূপ সম্বন্ধে বাস্তবিক অবগত নই, কিন্তু বৈদিক শাস্ত্র আচার্যদের শিক্ষা অনুসারে কেবল বারবার আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা কে কাকে বলছে? ভগবানকে। কোথাকার ব্রাহ্মণ? হ্যাঁ, নাভি এবং মেরুদেবী যে যজ্ঞ করাচ্ছেন সেখানকার ব্রাহ্মণ। গুড। তো বিষয়াসক্ত জীবেরা জড়া প্রকৃতির গুণের প্রতি আসক্ত, তাই তারা কখনো পূর্ণ নয়। কিন্তু আপনি ভগবান সমস্ত জড় ধারণার অতীত, আপনার নাম রূপ গুণ সবই চিন্ময়, ব্যবহারিক জ্ঞানের অতীত। এই গুণকে কে অনুভব করতে পারে? আমরা জড়জগতে থেকে অনুভব করতে পারবো না। আমরা শুধু আপনাকে সশ্রদ্ধ প্রণতি প্রার্থনা নিবেদন করা ছাড়া আর কিছু পারি না। আপনার সর্বমঙ্গলময় দিব্য গুণাবলীর কীর্তন সমস্ত মানব জাতির পাপ নিরসন করতে পারে। সেই কীর্তনটি আমরা করতে পারি, সেটা আমাদের কাছে সব থেকে পবিত্র, আর সেটার মাধ্যমে আমরা কিছুটা হলো আপনার সম্বন্ধে জানতে পারবো। তো এইভাবে তারা বলছেন যে যখন আপনার ভক্ত আপনার পূজা সম্পাদন করে আপনি নিশ্চয়ই সেটার দ্বারা সন্তুষ্ট হন। আমরা বহু উপচার সহযোগে আপনার পূজা করেছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপনাকে সন্তুষ্ট করার জন্য এত পূজা করার দরকার নেই। আপনি কিসে সন্তুষ্ট হন? ভক্ত্যা তুতোষ ভগবান গজয়ূথ পায়, ভক্তির দ্বারা সন্তুষ্ট হন। मन्ये धनाभिजन रूप तप श्रुतोजस्तेज प्रभाव बल पौरुष बुद्धि योगा नाराधनाय हि भवन्ति परस्य पुंसो भक्त्या तुतोष भगवान गजयूथ पाय। तो प्रहलाद महाराज की কথা বলছেন, ধন অভিজন রূপ তপ শ্রুত ওজস,
তেজ প্রভাব বল পৌরুষ বুদ্ধি যোগ এগুলোর মাধ্যমে ভগবানের আরাধনা হয় না, ভক্তির মাধ্যমে আরাধনা হয়। আপনার মধ্যে সমস্ত পুরুষার্থ সাক্ষাৎভাবে রয়েছে। হ্যাঁ, সেই অশেষ পুরুষার্থের আনন্দে আপনার স্বরূপ। আমরা নিরন্তর জড় সুখভোগের বাসনা করছি। এই সমস্ত যজ্ঞের আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার আশীর্বাদ যাতে আমরা পাই সেই জন্যে আমরা যজ্ঞ করি। তো সেটাতে আমাদেরই লাভ হয়, ভগবানের কোনো লাভ হয় না। হে ভগবান, ধর্ম অর্থ কাম মোক্ষের উপায় সম্বন্ধে আমরা অজ্ঞ, জীবনের প্রকৃত লক্ষ্য জানি না। আপনি স্বয়ং আমাদের পূজা গ্রহণ করার জন্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উপর কৃপা করে আমাদেরকে দর্শন দান করার জন্য আপনি এসেছেন। আপনি অসীম করুণাবশত অপবর্গ নামক স্বীয় মাহাত্ম্য প্রদান করেন, মানে মুক্তি প্রদান করতে পারেন, কিন্তু আমাদের অজ্ঞানজনিত কারণে যথাযথভাবে পূজিত না হয়েও এসেছেন। আমরা ভালো পূজা করতে পারিনি, তবু আপনি এসেছেন। হে পূজ্যতম, আপনি সমস্ত বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। আমাদের বর প্রদান করার জন্য মহারাজ নাভির যজ্ঞস্থলে আপনি আবির্ভূত হয়েছেন। তো আপনি যেহেতু আমাদের নয়ন পথের পথিক হয়েছেন, সেটি আমাদের পরম সৌভাগ্য। মুনি ঋষিগণ নিরন্তর আপনার গুণগান করে। তো আপনি আত্মারাম, যদিও আপনার মহিমা কীর্তন করে দিব্য আনন্দ অনুভব করা যায়, তবুও তাদের পক্ষে আপনার দর্শন করা দুর্লভ। মুনি ঋষিরা এত তপস্যা করে গ্লোরিফাই করে আপনাকে দেখতে পায় না, কিন্তু আজ আপনি আমাদের দর্শন দিয়েছেন। আমরা বিপদগামী, ক্ষুধার্ত, পতিত, অজ্ঞানাচ্ছন্ন, দুরবস্থাগ্রস্ত, পীড়িত এবং মৃত্যুর সময় প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ফলে আপনার নাম রূপ গুণাবলী স্মরণ করতে সক্ষম নাও হতে পারে। মৃত্যুর সময় আপনাকে স্মরণ করতে পারবো কিনা জানি না ভগবান। তাই আপনার কাছে আমাদের প্রার্থনা, হে ভক্তবৎসল ভগবান, আপনার যে দিব্য নাম গুণ লীলাসমূহ মানুষকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে, তা স্মরণ করতে আপনি আমাদের সাহায্য করুন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রেয়ার, যে ভগবান হেল্প মি টু রিমেম্বার ইউ, যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ভগবানের কৃপা ছাড়া সেটা সম্ভব নয়। হে ভগবান, এই মহারাজ নাভি আপনার মতো একটি পুত্র লাভ করাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করেছেন। দরিদ্র ব্যক্তি যেমন ধনবান ব্যক্তির কাছে গিয়ে একটু শস্যকণা ভিক্ষা করে, একটু চাল দাও, তেমনি স্বর্গ অপবর্গ প্রদানে সক্ষম আপনার কাছে মহারাজ নাভি কেবল একটি পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা করছে। হে ভগবান, মহাজনের চরণ সেবা না করে কোন পুরুষই বা এই সংসারে মায়ার দ্বারা মোহিত চিত্ত বশীভূত এই বিষয়ের বেগে আচ্ছাদিত না হয়েছেন। মহীয়সাম পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানম না বৃণীত যাবৎ। আবার প্রহ্লাদ মহারাজ, সেম প্রহ্লাদ মহারাজ যা বলেছেন সেখানে এটাই বলছেন। তার গতি কেউ লক্ষ্য করতে পারে না, কেউই বলতে পারে না তিনি কিভাবে কার্য করেন। অর্থাৎ মহাজনের চরণ সেবা না করে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তো সো এই শ্লোকটা প্রভুপাদ কোট করেছেন। নৈষাম্মতিস্তাবধুরু ক্রমাঙ্গিম স্পিসত্তনর্থোপগমোয়দর্থঃ মহীয়সাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। তো এটা প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কোলে চেপে বলছে যে তোমার কি করা উচিত, তুমি স্নান করো বৈষ্ণবদের পদধূলিতে, তাহলে তোমার যদি কিছু কল্যাণ হয়তো হবে। তো এইভাবে সুখদেব গোস্বামী বললেন, ভারতবর্ষের অধিপতি নাভি সম্মানিত ঋত্বিকেরা বা পুরোহিতেরা এইভাবে স্তোত্রের দ্বারা দেবশ্রেষ্ঠ ভগবানের সেই পাদপদ্মে বন্দনা করলেন। পরমেশ্বর ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, হে মহর্ষিগণ, আপনাদের স্তবে আমি প্রসন্ন হয়েছি। আপনারা সকলেই সত্যবাক, আপনারা যা বলছেন সেটা সত্যি। আপনারা প্রার্থনা করেছেন যে মহারাজ নাভির আমার মতো যেন পুত্র হয়, কিন্তু আমি তো অদ্বিতীয়, আমার মতো বলে তো কেউ নেই। তাহলে আপনাদের কথা যাতে মিথ্যা না হয় সেই জন্য আমিই আসবো অংশ অবতার নিয়ে। ব্রাহ্মণোচিত গুণাবলী সমন্বিত ব্রাহ্মণদের আমি আমার মুখ বলে মনে করি, যার মধ্যে ব্রাহ্মণোচিত কোয়ালিটিস আছে, সম দম তপ শৌচম শান্তি রার্জবম এবাচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই সমস্ত ব্রাহ্মণদের আমি আমার মুখ বলে বিবেচনা করি। মানে সেই ব্রাহ্মণদেরকে খাওয়ালে পরমেশ্বর ভগবান খাবেন। ওনারা যদি কিছু বলে দেন, পরমেশ্বর ভগবান মেকশিওর করবেন যে সেটা যেন সত্যে পরিণত হয়। তো এরকম হচ্ছে পরমেশ্বর ভগবানের ক্রিয়াকলাপ। সেজন্য নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেহেতু আমার তুল্য কেউ নেই, তাই আমি অংশকলার দ্বারা অগ্নিদ্র পুত্র মহারাজ নাভির পত্নী মেরু দেবীর গর্ভে আবির্ভূত হব। সুখদেব গোস্বামী বলেন, এই কথা বলে ভগবান অন্তর্হিত হয়েছিলেন। মহারাজ নাভির পত্নী মেরু দেবী
তার পতির পাশেই ছিলেন, তিনি সবকিছু শুনতে পেয়েছিলেন। ভগবান কি বললেন যে তার গর্ভে আসবেন। হে বিষ্ণু দত্ত পরীক্ষিত মহারাজ, বিষ্ণু দত্ত কেন বলা হচ্ছে? অনেক সময় বলা হয় বিষ্ণু রাতে না সম্পৃষ্ট। বিষ্ণু রাতে না মানে বিষ্ণু যাকে রক্ষা করেছেন মাতৃগর্ভে, বিষ্ণু দত্ত বা বিষ্ণু রাতও বলা হয় অনেক সময় পরীক্ষিত মহারাজকে। সেই যজ্ঞের মহর্ষিদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তিনি ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থ যাজ্ঞিক গৃহস্থদের নিজে আচরণ করে ধর্ম অনুষ্ঠানে তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য এবং মহারাজ নাবির বাসনা পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য তিনি তার গুণাতীত চিন্ময় স্বরূপে মেরুদেবীর পুত্ররূপে আবির্ভূত হন ঋষভদেব। এটি মহারাজ নাবির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেবের আবির্ভাব নামক ভাগবতের ৫ম স্কন্ধের ৩য় অধ্যায় সমাপ্ত। भगवान श्री ऋषभदेव की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्यामद गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओके, तो चैट बॉक्से কিছু কোয়েশ্চেন। দিস ইজ মাই সেকেন্ড সেশন, টোটালি বিগিনার। ওকে, তো অনেকে আপনারা হয়তো নতুন ক্লাস করছেন, ইউটিউবে আগের ক্লাসগুলো সবগুলো রয়েছে, আপনারা সেগুলো সময় করে দেখে নিতে পারেন এবং নতুন ক্লাসও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো জেনারেলি যারা নতুন, আমাদের বেশিরভাগ ডিভোটিস তারা কোনো না কোনো মেন্টরের সাথে কানেক্টেড। তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বিভিন্ন ট্রেনিং মডিউলস সেগুলোর মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য তাদের মেন্টররা তাদের সাহায্য করেন। তো যারা নতুন আসছেন তারা যদি সব বুঝতে পারছেন ঠিক আছে, বা অলরেডি মেন্টর থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মেন্টরের আবশ্যকতা হয় জানাতে পারেন, তো কোনো মেন্টরকে অ্যাসাইন করা হবে, তাহলে আপনারা ঠিকভাবে স্মুথলি বিভিন্ন ট্রেনিং মডিউলস বা এই যে ভাগবতম ইত্যাদি বিভিন্ন স্ক্রিপচারাল স্টাডি সেগুলো ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, গোপীজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। ব্যাপারটা এই ঋষভদেবের ব্যাপারটা, ইনি জৈন ধর্মের পরবর্তীতে প্রবর্তক যেটা শুনেছি। ইয়েস ইয়েস, ওটা একটু সারপ্রাইজ থাক যে এই ঋষভ দেবী কি জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন। ভাগবতম নিজে অ্যান্সার করেছেন শ্লোকের মাধ্যমে, তো আমরা আলোচনা করবো সেটা। ওকে, মাতাজি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু শোনা যাচ্ছে? ইয়েস মাতাজি, শোনা যাচ্ছে। হ্যাঁ। মাতাজি আপনার নামটা কি এখানে দেখাচ্ছে না? ও সুমিত্রা সূত্রধর প্রভু। ওকে ওকে মাতাজি। প্রভু, আচ্ছা, শিব তো পরম ভক্ত, কিন্তু তা সত্ত্বেও উনি সারা গায়ে ছাই ভস্য মেখে থাকেন, শ্মশানে ঘুরে বেড়ান, তার বাহন হচ্ছে ষাঁড়, এবং তিনি গলায় কঙ্কালের মালা দিয়ে রেখেছেন। এগুলো কিসের সিম্বল প্রভু? আর আরেকটা কোয়েশ্চেন, যে বিরাট রূপ ভগবান যে অর্জুনকে তার বিরাট রূপ দেখিয়েছেন, এই বিরাট রূপ, আর আমরা ৩য় স্কন্ধে যে বিরাট রূপের কথা পড়েছি, যার তালু থেকে সব সৃষ্টি হচ্ছে, মানে মানুষের সৃষ্টিগুলো হচ্ছে কিভাবে, সেই বিরাট রূপ কি একই প্রভু? আর আরেকটা প্রভু, মানে না বললে তো তারপর আর বলতে পারবো না। কালকে স্টেশনে, মানে মেট্রো স্টেশনে একজন ভক্তের সাথে দেখা হয়েছে, মাস্ক পরা মুখে, আর তিলকটা দেখা যাচ্ছে। আমি কন্টিনিউ তাকাচ্ছি, আমি ভাবছি আপনি। এবার উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে স্টেশনের ওপরে দাঁড়িয়ে রইলেন। আমি তাকাতে 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 উঠেছি, তাড়াতাড়ি উঠে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি রূপরাজ প্রভু? একদম আপনার মতো লাগছিল। বলছে না। তা আমি বললাম মাস্ক পরা, তো আমি বললাম একটু মুখটা দেখি। তারপরে উনি মুখটা দেখালেন, বাচ্চা ছেলে, কাজে কোনো ব্যাপার না। তারপরে বললাম না না, আপনি রূপরাজ প্রভু না। হ্যাঁ, এই হয়েছে ঘটনা। এই দুটো প্রশ্ন প্রভু আমার। হরে কৃষ্ণ, প্রণাম। থ্যাংক ইউ মাতাজি, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ধন্যবাদ। ওকে, আর প্রভু আরেকটা কথা, এই যে আপনি এত তাড়াতাড়ি কভার করে দিচ্ছেন, এগুলো কি আগে হয়ে গেছিল প্রভু আপনাদের? না এগুলো আগে হয়নি মাতাজি, কিন্তু আমরা চেষ্টা করছি ওভারভিউ ফর্মে, মানে এরপরে এটা রেকর্ডেড এগুলো বুঝতে না একটু কষ্ট হচ্ছে, কারণ কি বংশ পরম্পরাগুলো এত ভাস, আর দ্বিতীয়ত প্রচেতা কারা আমি না ঠিক মানে এটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এটার পদ্ধতি যেটা, মানে ভাগবতম তো যেহেতু অনেক বড়, সেই কারণে আমরা যদি ভার্স বাই ভার্স করি তাহলে প্রত্যেক দিন হয়তো 1-2 ঘন্টা করে বসলে তাহলে ভাগবত আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু বেশিরভাগটাই হোমওয়ার্ক বেসড,
তো আমরা একটা ক্লাস করছি, সেটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সব ইনফরমেশন আমরা লিখতে পারবো না, কিন্তু ভাগবতম এমনই যে এই ইনফরমেশনগুলো না লিখলে আমাদের মাথায় ঢুকবেও না। তো এই জন্যে এই ক্লাসগুলো করার এফেক্টিভ ওয়ে হচ্ছে, এখন আপনি শুধু শ্রবণ করুন, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি মাঝে মধ্যে লিখিয়ে দিই ক্লাসের মধ্যে, যেগুলো না লিখলে একদমই বোঝা যাবে না। তারপরে একটু ফাঁকা সময় বের করে এই রেকর্ডিংটা আপনাকে থামিয়ে থামিয়ে শুনে প্রত্যেকটা জায়গায় নোটস নিতে হবে, তাহলে আপনি মোটামুটি জিনিসটা বুঝতে পারবেন। আর আরও ক্লিয়ার হবে যখন এই আন্ডারস্ট্যান্ডিংটার সাথে আপনি অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবতমের এই প্রথম 3টে চ্যাপ্টার, আজকে ধরুন 5th ক্যান্টোর 1st, 2nd, 3rd চ্যাপ্টার পড়লাম, তো এইগুলো শ্লোক ওয়াইজ, প্রভুপাদের পারপাট ওয়াইজ যখন আমরা পড়বো তখন আমাদের পড়াটা কমপ্লিট হবে। আচ্ছা, আমি শর্টে বলে দিই প্রচেতা কারা। তো ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুবা মনু, ঠিক আছে? স্বয়ম্ভুবা মনুর পুত্র 5 জন: আকুতি, প্রসূতি, দেবহূতি, উত্তানপাদ, প্রিয়ব্রত মহারাজ। উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের বংশে আসছেন পৃথু মহারাজ। পৃথু মহারাজের বংশে আসছেন প্রাচীন বর্হি। এই প্রাচীন বর্হির পুত্র হচ্ছেন প্রচেতা। এক কথায় যদি বলতে হয়, ধ্রুব মহারাজের বংশধর, ঠিক আছে? তো এটা হলো। আর আপনার বাকি দুটো প্রশ্ন, যে শিবজি কেন এরকম করেন। তো শিবজি হচ্ছেন একজন স্পেশাল বৈষ্ণব। তো ভগবানের কিছু কিছু স্পেশাল, যেন আমরা বিভিন্ন আর্চার যারা হয়, তীর চালান, কিছু কিছু অ্যারো নর্মাল থাকার, কিছু কিছু স্পেশাল অ্যারো থাকে না, স্পেশাল কাজে ইউজ করা হয়। তো শিবজি হচ্ছেন ভগবানের সেই স্পেশাল অ্যারো, যারা একটু বিচিত্র। যেমন ধরুন গরুরকে দেখে অনেকে প্রশ্ন করতে পারে যে গরুর কেন মাছ খায়, সে তো বৈষ্ণব, তো সে ওই শরীরে আছে তাই তার মাছ খাওয়া অ্যালাউড। আচ্ছা, শিবজি এমন ধরনের বৈষ্ণব যে নর্মাল বৈষ্ণবের মতো তিনি ঊর্ধ্বপুণ্ড করে একদম যে শান্ত সভ্য হয়ে এক জায়গায় জাস্ট ধ্যান করছেন সেরকম নয়, তাকে দিয়ে অনেক রকম কাজ করাতে হবে, মায়াবাদ প্রচার করাতে হবে। হ্যাঁ, বিষ পান করবেন কখনো তিনি ওষুধদেরকে উল্টোপাল্টা অভিশাপ দিয়ে দেবেন, কখনো তিনি কৃষ্ণের বিরুদ্ধে লড়াই করবেন, প্রত্যেকটারই মানে আছে। কখনো তিনি মোহিনী মূর্তিকে দেখে বীর্যস্খলন করে দিচ্ছেন। তো যেগুলো এম্বারেসিং অ্যাক্টিভিটিস, যেগুলো অনলি শিবজি করতে পারেন। মানে কাউকে যদি বলা হয় তুমি আমার জন্য এটা করে দিতে পারবে, সে হয়তো আমার পরিচিত, হ্যাঁ ঠিক আছে করে দেবো। কিন্তু কাউকে যদি আমি বলি যে আমার জন্য এম্বারেসড হতে পারবে সবার সামনে, কেউ বলবে না না, ওইটা হতে পারবো না। তো শিবজি হচ্ছেন ভগবানের এতটাই প্রিয়, হরিহর আত্মা বলে না, যে শিবজি ভগবানের জন্য এম্বারেসড হতে পারেন। লোকের গাল খেতেও রাজি আছি আমি, লোকের সামনে আমার বেজ্জতি হয়ে যাক তাতেও কিছু আসে যায় না, হরি সন্তুষ্ট হলে হলো। এইরকম অবধূত কাইন্ড অফ যে বৈষ্ণব, যার কিছু আসে যায় না, শুধু হরির সন্তুষ্টিটাই ম্যাটার করে, এই ধরনের বৈষ্ণব হচ্ছেন শিবজি। তাই তার বেশভূষা সমস্ত কিছু আলাদা। গলায় তিনি সর্প ধারণ করেন, তার সিগনিফিকেন্স হচ্ছে শিবজির আরাধ্য অনন্ত শেষ, তাকে স্মরণ করেন। গায়ে তিনি রাখ মাখেন, তার কারণ হচ্ছে পরম বৈরাগ্য। যখন কেউ শ্মশানে যায় সেই সময় তার হৃদয়ে একটু বৈরাগ্য আসে, তো শিবজি সবসময় মেখে থাকেন যাতে আমি সবসময় রিমাইন্ডেড হই যে জীবনটা নশ্বর। যদিও শিবজির দেহটা নশ্বর নয়, তিনি স্পিরিচুয়াল বডি, কিন্তু সাধারণ মানুষকে তিনি শেখাচ্ছেন শিবজিকে দেখলেই যেন এই ভস্মের কথা তার মাথায় আসে এবং বৈরাগ্য আসে তার মাথায়। তো ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিরাট রূপ সম্পর্কে। তো ইয়েস, বিরাট রূপ অ্যাকচুয়ালি সেম বলা যায়। অর্জুনকে যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে কসমিক ম্যানিফেস্টেশন, 3rd ক্যান্টোতে যেটা দেখতে পাচ্ছি সেটাও একই ব্যাপার। তো বিরাট রূপ মানে হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ডটাই যে ভগবানের রূপ, সেইটা বুঝতে হবে, সেটাকে বলা হচ্ছে বিরাট রূপ। যেমন এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য চন্দ্র রয়েছে, তো সূর্য চন্দ্র যে রূপের চক্ষু, সেটা হচ্ছে বিরাট রূপ। বা বিরাট রূপ এরকম বলা যায় যে 14 ভুবন রয়েছে, তার উপরের লোকগুলো হচ্ছে বিরাট রূপের মাথা, মাঝেরগুলো তার বুক, তারপর নিচেরগুলো হচ্ছে তার পা। তাহলে পুরো যে ইউনিভার্স, 14 প্ল্যানেটারি সিস্টেম, সেটাই বিরাট রূপ। অর্থাৎ ইউনিভার্সটাকে ভগবানের রূপ হিসাবে দেখার যে ম্যাপিং, সেটাই হচ্ছে বিরাট রূপ। তো অর্জুনকে যেটা ভগবান দেখেছিলেন সেটাই, যে ইউনিভার্সের সমস্ত গ্রহ নক্ষত্র একসাথে চলে এসেছিল, সমস্ত ডেমিগড এক বডিতে চলে এসেছিল, তো সেই বিরাট রূপ। কিন্তু বিরাট রূপের মানে আলাদা আলাদা ডেসক্রিপশন রয়েছে, এটা আমরা যে ভগবদ্গীতা সিরিজ রয়েছে সেটাতে কভার করেছি। তো সেই জন্যেই অ্যাকচুয়ালি একটার সাথে একটা খুব কানেক্টেড। তো সেই কারণে আমরা যেটা রেকমেন্ড করি যে আমাদের অনেকগুলো ট্রেনিং মডিউলস রয়েছে। এখন যে আমরা ভাগবত পড়ছি এটা ওয়ান অফ দ্য ট্রেনিং মডিউলস। এর আগে প্রথম ট্রেনিং মডিউল SSR সেমিনার, তারপরে ভক্তিযোগা সেমিনার, তারপরে গোলকাচার্য সেমিনার রয়েছে, তারপরে ভগবদ্গীতা সেমিনার রয়েছে, হ্যাঁ, তারপরে আরও বই রয়েছে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা রয়েছে,
নেক্টার অফ ডিভোশন রয়েছে, ঠিক আছে, ঈশোপনিষদ রয়েছে। তো এই সমস্ত মডিউলগুলো পার করে আমরা যদি ভাগবতমে আসি তাহলে বুঝতে পারবো খুব ভালোভাবে। আর না, এগুলো না করে এলে অসুবিধা নেই, মোটামুটি বুঝতে পারবো, কিছু কিছু ডাউট আসবে। তো সেই জন্য আমরা পরপর ট্রেনিং মডিউলসগুলো করতে রেকমেন্ড করি। তো যেটা লাইভ চলছে সেটা অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু তার সাথে যে পুরনো মডিউলসগুলো রয়েছেন, সবার উদ্দেশ্যে বলছি যারা নতুন অনেকে, সেই পুরনো মডিউলসগুলো আপনাদের করতে হবে। তাহলে সিস্টেমেটিক্যালি, যেমন ক্লাস 1 থেকে আমি ডাইরেক্ট যদি ক্লাস 5-এ চলে যাই 2-3টে ক্লাস স্কিপ করে, তাহলে আমি কিছুটা কয়েকটা জিনিস হয়তো বুঝতে পারবো না। তো সেরকম একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। তো সেই জন্য যাদের মেন্টার নেই তারা মেন্টার অ্যাকসেপ্ট করতে পারেন। মেন্টাররা জানেন যে আমাদের কী কী মডিউলস রয়েছে, সেই অনুযায়ী আপনাদের গাইড করতে পারবেন। তো বিরাট রূপের যেটা বলছিলাম, বিভিন্ন রকম ডেসক্রিপশন রয়েছে। 14 প্ল্যানেটারি সিস্টেমের সাথে ম্যাপিং রয়েছে একটা বিরাট রূপের ডেসক্রিপশন। সেকেন্ড ডেসক্রিপশন হচ্ছে যে বর্ণাশ্রম দিয়ে ব্রাহ্মণেরা হচ্ছে বিরাট রূপের মাথা, ক্ষত্রিয়েরা হচ্ছে বিরাট রূপের হাত, হ্যাঁ, বৈশ্যরা হচ্ছে বিরাট রূপের বেলি, আর শূদ্ররা হচ্ছে বিরাট রূপের লেগস। এটা একটা ম্যাপিং। থার্ড ম্যাপিং হচ্ছে সমস্ত ডেমিগডের কম্বাইন্ড ফর্ম রূপে বিরাট রূপকে কল্পনা করা হয়। হ্যাঁ, ফোর্থ আর একটা রূপ হচ্ছে গর্ভদক্ষসায়ী বিষ্ণুরই একটা রূপ হচ্ছে বিরাট রূপ, যিনি নিজেকে সমস্ত কসমিক ম্যানিফেস্টেশন রূপে প্রকাশ করেছেন। এরকম মাল্টিপল রূপস রয়েছে। ভগবদ্গীতার চ্যাপ্টার 10 এবং 11, 10th হচ্ছে বিভূতি যোগ আর 11th হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে আমরা আলোচনা করেছি এই বিষয়ে। ওকে, তো ইয়েস, আচ্ছা, রোহন যাদব প্রভু, লাস্ট কোয়েশ্চেন। ধন্যবাদ প্রণাম প্রভু। গোপীজন প্রভু যে জিজ্ঞেস করলেন ওই জৈনিজমেরটা, তো আমি পড়ছিলাম এখানে, এটা কি আপনি রিভিল করবেন? মানে এখানে কিং আরহাত কে বলা হচ্ছে কি উনি ইমিডিয়েট। ডোন্ট স্পিল দ্য বিনস। হ্যাঁ, তুমি এখন স্পয়লার অ্যালার্ট দিও না, পরে আসছে। ঠিক আছে, ওকে, এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আচ্ছা, চ্যাট বক্সে হোয়াট ইজ ইকুয়াল টু 10 crore 1 अर्बुद? Average Bengalis are good. Okay, manifestation. Yeah. Okay. वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय।